নমস্কার বন্ধুরা, বর্ণালীস মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। সহজ পদ্ধতিতে ও সুস্বাদু মানকচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করার রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং তাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিলাম। রান্নাটা আমি উনুনেই করছি, কম আছে। এবার এদিকে আমি কচু কেটে নিলাম। কচুতে একটু হালকা করে হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো আমার ভাজা হচ্ছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে পেয়ে যাও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো আমি তুলে নিলাম একটি পাত্রে। এবার ওই তেলের মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হলে টুকরো টুকরো করে কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে কষাতে হবে। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আবারও কষাতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদাটা আমি শিলনোড়াতেই বেটে নিলাম। আদা বাটা দিয়ে কচুটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম গরম জল সিদ্ধর জন্য। এবার আমি এক একটা মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা তুলে দেখলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এদিকে মশলার জন্য আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে আর 5 ফোড়ন, অল্প একটু জিরেও দিলাম। দিয়ে আমি উল্টে পাল্টে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি শিলের উপরে নিয়ে নিয়েছি। তারপর আমি ওই কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি তরকারিটা ঢেলে দিলাম। দিয়ে আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি মশলাটা আমার বাটা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। তার উপর দিয়ে এবার আমি বাড়িতে তৈরি ভাজা মশলা দিয়ে দেব। এবার আমি লবণ টেস্ট করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে ট্যাংরা মাছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে